আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন। জি তো আমরা আল্লাহর ইবাদত করি, সবকিছুই করতেছি। তো প্রশ্নটা হচ্ছে যে আল্লাহকে আমরা দেখতে পাই না, কারণ কি? আসলে আল্লাহ আমরা বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু আসলে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এটা অনেকের অন্তর মধ্যে জাগ্রত হয় যে আল্লাহকে পৃথিবীতে দেখা যায় না কেন, তাহলে কিভাবে আমরা আল্লাহকে চিনব? দেখুন, আপনাকে একটা ঘটনার মাধ্যমে এটা বুঝাই। একদিন এক ফকির রাস্তার মধ্যে ভিক্ষা করছে, বলছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে কিছু দান করেন, এরকম ভাবে বলতে আছে। তো ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে একজন নাস্তিক, জি, যে আল্লাহ বলতে কোনো কিছু বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না কি? এই নাস্তিক এই জায়গা দিয়ে যাচ্ছে, এসে বলল, এই তুমি ইয়া আল্লাহ বলে কারে ডাকছো? ফকির বললেন যে আল্লাহকে ডাকছি। আল্লাহকে দেখাও দেখাও, আল্লাহ কই, দেখাও। তখন ফকির বলল, আরে আল্লাহ তো দেখা যায় না, আল্লাহ অনুমান করা যায়। এটা অনুমান করা যায়, অনুমান করা যায়, উপলব্ধি করা যায়। আল্লাহকে পৃথিবীতে দেখার স্থান না, এটা দেখা যায় না। না, সে বললো না, আমাকে আল্লাহ দেখাইতে হইব। তুমি যেই জিনিস দেখা যায় না, এই জিনিসকে, এই ব্যক্তিকে তুমি কেন ডাকবা? কেন ডাকবা তুমি? তা আমাকে দেখাইতে হইব, নাহলে তোমার আমি ভিক্ষা করতে দিব না। এবার তুমুল ঝগড়া। ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে এক বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি, ভদ্রলোক যাচ্ছে। তাদের ঝগড়া দেখে উনি এসে তাদের সামনে দাঁড়াইছেন। তখন ওই ফকির বলল, দেখেন জনাব, যে এই লোকটা আমাকে বলে আল্লাহ দেখাইতে, আল্লাহকে কি পৃথিবীতে দেখানো যাবে? আল্লাহ তো অনুমান করার বিষয়, আল্লাহর সৃষ্টি দেখে অনুমান করা যায় যে আল্লাহ আছে, কিন্তু আমি আল্লাহ তাকে কিভাবে দেখাবো? ভদ্রলোক বললেন, আসলে তো কথা ঠিক। এখন ভদ্রলোক তাকে বোঝাতে চেষ্টা করছেন, কিন্তু ভদ্রলোকের সাথে ওই নাস্তিক ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। তো ভদ্রলোক বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আল্লাহকে দেখতে চাও তাহলে বিশাল একটা সমাবেশে ডাক দাও। যারা আল্লাহকে দেখবে তারা উপস্থিত হবে, আর মুমিন ব্যক্তিরা একদিকে উপস্থিত হবে, তুমি সমাবেশ ডাক দাও। ঠিক হইলো। পরের দিন সমাবেশ, সেমিনার হলো। এখানে তার পক্ষে লোক আসলো, যারা আল্লাহকে দেখার মতো প্রশ্ন থাকে তারা উপস্থিত হলো, আর ওই ভদ্রলোকও এখানে উপস্থিত হয়েছে। ভদ্রলোকের হাতে একটা লাঠি ছিল, লাঠিটা দিয়ে ওই নাস্তিকের মাথার মধ্যে ঠাস করে একটা মেরে দিলেন। মেরে দেওয়ার পর এখন নাস্তিক কাঁদতে লাগলো, উফ উফ করে কাঁদতে লাগলো। বললে, এই আমাকে মারলেন কেন? ভদ্রলোক বললেন যে তোমাকে মারছি, তুমি কাঁদছো কেন? আরে আপনি কি কাঁদছি কেন? আপনি আমাকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, আমি ব্যথায় কাঁদছি। এখন ভদ্রলোক বললেন, যে ঠিক আছে, তুমি ব্যথাটা দেখাও, আমারে দেখাও। তাহলে আরে ব্যথা কি দেখা যায়নি? ব্যথা তো এটা অনুধাবন করা যায় না। ভদ্রলোক বললেন, ঠিক অনুরূপ ভাবে ব্যথা যেরকম ভাবে অনুমান করা যায়, অনুভব করা যায়, ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীতে আল্লাহকে দেখার অসংখ্য নিদর্শন আছে। এই নিদর্শন দেখে আল্লাহকে অনুমান করা যায়, আল্লাহ আছেন অনুমান করা যায়। তো আল্লাহকে পৃথিবীতে দেখা এটা অসম্ভব, সেই পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। এই জন্য আমরা পৃথিবীতে আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহকে দেখার মতন, চিনার মতন অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর মধ্যে আছে। আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।